আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। শুক্রবার মানেই একটু ভালো মন্দ রান্না। চলেন দেখি আজকে রেসিপি কি আছে, কি রান্না করলাম। গুছিয়ে কাজ করলে কাজ একদম সহজ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়। প্রথমে আমি ডাল ভুনাটা রান্না করে নিলাম। এই তো এ পর্যায়ে নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। তারপর আমি মাছ ভাজি করব। মাছগুলো ধুয়ে এক এক করে সব মশলা দিয়ে দিলাম। হলুদ, মরিচ, লবণ, একটু জিরা গুঁড়াও দিয়েছিলাম। এখন এগুলো ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এখন আমি মাছগুলো ভালো করে একটু ভেজে নেব। আমি মাছের সাথে একটু পেঁয়াজও রেখেছি, ভাজি করে নেব। এই তো এপিঠ ওপিঠ উল্টিয়ে দিলাম। এখন মাছ হতে হতে মাংসগুলো একটু ম্যারিনেট করে রেখে দেব। মাংসের মধ্যে এক এক করে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ। এগুলো দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব। মেখে 10 মিনিট পর্যন্ত রেখে দেব। এখন এই তো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। নামানো শেষ। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এই তো পেঁয়াজগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব মাছের উপরে পেঁয়াজগুলো। দুইটা রান্না কমপ্লিট হয়ে গেল। এখন রান্না করব মাংস তরকারি। তার জন্য প্যানে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আস্ত গরম মশলা দিয়ে এগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো। এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। প্যানের মধ্যে মাংসগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে পারতেছিলাম না, তারপর আমি বড় প্যানে নামিয়ে নিলাম। এখন মাংসের বাটিটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিব। এটা দিয়ে একটু মাংসটা কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এই তো দেখেন, মাংস যত কষাবেন তত টেস্ট বেশি ভালো হবে। কষানি একদম পারফেক্ট হলে মাংসটা খুবই স্বাদ হবে। ভালো করে মাংসগুলো কষালে কোনো মশলা কাঁচা গন্ধ থাকে না, সেক্ষেত্রে স্বাদটা বেশি ভালো হয়। এই পর্যায়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ঝোল। ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করলাম। বলক উঠে গেছে। এখন আবারও ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিলাম। এখন একটু লবণ চেক করলাম ঠিক আছে কি না। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম। এই পর্যায়ে প্রায় শেষের দিকেই। এই তো রান্না প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। এই পর্যায়ে মাংস রান্না হয়ে গেছে। এখন আমি ভাতটা চুলার মধ্যে বসিয়ে দিলাম। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।